এক্সপ্লেন উইথ বজরংবলী প্রেজেন্ট এগেইনস্ট দ্য আইস। তো মুভি শুরু হয় 1909 সাল নাগাদ, যেখানে আমরা মিকেলসন নামের এক তদন্তকারীকে দেখতে পাই, যে তার পুরো দলকে সঙ্গে নিয়ে আগে হারিয়ে যাওয়া দলকে খোঁজার চেষ্টা করছিল। এই হারিয়ে যাওয়া মিকেলসনের দল এখানে এসেছিল কারণ তারা প্রমাণ খুঁজছিল ডেনমার্ক আর গ্রিনল্যান্ডকে কোনো ঝিল আলাদা করে না। আসলে আমেরিকান সরকার দাবি করতো ডেনমার্ক আর গ্রিনল্যান্ডকে কোনো ঝিল আলাদা করে, এর মানে ডেনমার্কের সরকারের গ্রিনল্যান্ডের কোনো কিছুর ওপর কোনো অধিকার নেই। আমেরিকা গ্রিনল্যান্ডকে নিজের আয়ত্তে রাখতে চায়, এই জন্য সেই হারিয়ে যাওয়া দলকে এই জায়গায় পাঠানো হয়েছিল। কিন্তু তারা ফেরত যায়নি, কারণ এখানে বছরের অধিকাংশ সময় বরফ জমে থাকে আর কিছু সময়ের জন্যই বরফ গলে এবং তখনই এই এলাকাগুলোতে আসা যায়। মিকেলসন তার পুরানো দল এবং সেই প্রমাণ খোঁজার জন্য এখানে এসেছে। মিকেলসন তার একটা সঙ্গীর সাথে তার পুরানো দলকে খুঁজছিল, তখন তারা সেই হারিয়ে যাওয়া দলের একজনের মৃতদেহ পায়। তার কাছে শুধুমাত্র একটা ডায়েরি আর একটা ম্যাপ ছিল। সেই ম্যাপের ওপর পাথর দিয়ে চিহ্ন করা একটা জায়গার উল্লেখ থাকে। এটা এমন জায়গা ছিল যেখানে এই বরফের এলাকায় সন্ধানকারী লোকেরা তাদের প্রমাণ লুকিয়ে রাখতো। মিকেলসনের কাছে ম্যাপ থাকা সত্ত্বেও সে ওদিকে যেতে পারে না, কারণ তার সঙ্গে তার যে সাথী ছিল তার শরীর অনেকটাই খারাপ হয়ে যায়। এই জন্য মিকেলসন তার জাহাজে ফিরে আসে, যেখানে তার দলের আরো সঙ্গীরা ছিল। মিকেলসনের সঙ্গে যে হারিয়ে যাওয়া দলকে খুঁজতে গিয়েছিল, তার অত্যাধিক ঠান্ডার জন্য তার পায়ের আঙুলের রক্ত জমে গিয়েছিল, সেই জন্য তার আঙুলগুলোকে কেটে ফেলতে হয়। মিকেলসনের দলের বাকি সঙ্গীরা আলোচনা করে ঠিক করে ফেরত চলে যাবে, কিন্তু এখন সমুদ্র পর্যন্ত বরফে পরিণত হয়ে আছে, এই জন্য তাদেরকে আরো কিছু মাস এখানে থাকতে হবে বরফের গলে যাওয়া পর্যন্ত। কিন্তু মিকেলসন ফেরত চলে যেতে চায় না, বরং সে সেই পাথরের চিহ্ন যেখানে আছে সেখানে যেতে চায়, কারণ সেই জায়গায় প্রমাণ থাকতেও পারে। তাই মিকেলসন তার সঙ্গীদের বলে, আমাদের প্রমাণ না নিয়ে ফেরত চলে যাওয়া ঠিক হবে না। যদি আমরা চলে যাই তাহলে আমেরিকানরা আমাদের দেশের জায়গা নিজেদের আয়ত্তে করে নেবে। সেখানে থাকা কেউ তাদের সঙ্গীর অবস্থা দেখার পর রিস্ক নিতে চাইছিল না, কারণ তাদের প্রত্যেকেরই পরিবার ছিল। কিন্তু সেখানে একটা ছেলে ছিল যার নাম ছিল আইভার। আইভার কোনো তদন্তকারী ছিল না, বরং সে জাহাজের ইঞ্জিন রিপেয়ার করত। তখন মিকেলসনের কিছু সঙ্গী আইভারকে বলে, তোমাকে ক্যাপ্টেন মিকেলসনের সঙ্গে যাওয়া উচিত। আইভার ক্যাপ্টেন মিকেলসনের ব্যাপারে অনেক কথা শুনেছিল, যদিও সে তদন্তকারী ছিল না, কিন্তু সে অনেকটা সময় আর্মিতে ছিল। এই জন্য আইভার মিকেলসনের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। মিকেলসন জানতো আইভারের তদন্তের কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তাও মিকেলসনের একজন সঙ্গী তো লাগবেই। এরপর মিকেলসন আর আইভার দুজন দুটো স্লাইড নিয়ে আর এই স্লাইড গুলোকে ডক টেনে নিয়ে যাচ্ছিল। তাদের সফরে বেরিয়ে পড়ে। দিনের সময় তারা তাদের সফর চালিয়ে যায় আর রাতে বিশ্রাম নেয়। ক্যাপ্টেন মিকেলসন আইভারের সঙ্গে খুব একটা কথা বলতো না, বরং সে সবসময় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতো। এর সাথে তারা দুজন যে জায়গা দিয়ে যাচ্ছিল তার সমস্ত রেকর্ড মিকেলসন তার কাছে থাকা ডায়েরিতে লিখে নিচ্ছিল। তাদের দিন এভাবেই কেটে যাচ্ছিল। রাস্তা পুরো সোজা শক্ত ছিল, কিন্তু কিছুদিন পর একদিন আইভার ভুল করে তার স্লাইডের গতি অনেকটাই বাড়িয়ে দেয়, যার ফলে একটা দুর্ঘটনাও ঘটে যায়। আইভারের স্লাইড অত্যাধিক গতির জন্য গিরিখাতের মধ্যে পড়ে যায় আর তার স্লাইডের যে মুখ্য ডগ ছিল তার মৃত্যু ঘটে। যদিও আইভারকে আগে থেকে বলে দেওয়া হয়েছিল কোনো ডগের সাথে বন্ধুত্ব করবে না, কারণ এই ডগগুলো বেশিরভাগ সময় সফরেই মারা যায়। আইভার সেই মারা যাওয়ার ডগের সঙ্গে বন্ধুত্ব করেছিল, তাই সে অনেকটাই কষ্ট পায়। এর সাথে তারা তাদের 2 সপ্তাহের খাবারও নষ্ট করে দিয়েছে। মিকেলসন এই সব কিছু দেখে অনেকই রেগে যায়, কিন্তু তার কিছু করার নেই। আইভার ছাড়া কেউ এই সফরে আসতে চাইছিল না, এই জন্য মিকেলসনকে আইভারের সাথে আগে এগিয়ে যেতে হবে। এরা তাদের সফরে চলতে চলতে একটা নদী পর্যন্ত পৌঁছে যায়, যেটাকে পার করে তারা আগে যায়। তারপর আইভার মিকেলসনকে জিজ্ঞাসা করে, আপনি এত রিস্কি কাজ কেন করেন? আপনাকে এই বরফে ঢাকা শুনশান পাহাড়ি এলাকায় একা থাকতে হয়। যদি আমাদের এখানে কিছু হয় তাহলে জলটুকু দেওয়ারও লোক নেই। আসলে আইভার এটা জানে না যে ডেনমার্ক আর গ্রিনল্যান্ডকে কোনো নদী বা ঝিল আলাদা করে না, সেটা প্রমাণ করা কতটা জরুরি। যদি এরা প্রমাণ করতে না পারে তাহলে আমেরিকানরা গ্রিনল্যান্ডের কতই জায়গা নিজেদের আয়ত্ত করে নিতে পারে। মিকেলসন আইভারকে কোনো উত্তর না দিয়ে তাকে উল্টে প্রশ্ন করে, তুমি জাহাজে মেকানিকের কাজ কেন করো? আইভার বলে, কেননা আমি সেই কাজে খুব দক্ষ। মিকেলসন তখন বলে, আমিও এই কাজটা করি কারণ আমিও এই কাজে দক্ষ, আর আমার এই কাজটা করতে খুব ভালোও লাগে। একদিন এরা দুজন শুয়েছিল, তখন আইভার একটা ফটো দেখছিল যেটা সে জাহাজে পেয়েছিল। সেই ফটোতে অনেক মেয়ে ছিল যাদেরকে আইভার চেনেই না, তবু আইভার তার ইমাজিনেশনে প্রত্যেক মেয়েকে আলাদা আলাদা নাম দিয়েছিল। আইভার সেই ফটোটা মিকেলসনকে দেখায় আর বলে, আপনি এই মেয়েগুলোর মধ্যে কাকে চয়েস করবেন? ক্যাপ্টেন মিকেলসন সেই ফটোকে ভালোভাবে দেখে আর একটা মেয়েকে চয়েস করে বলে, আমি এর নাম নায়া রাখবো। আইভার তখন বলে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনারা সবসময় একসাথে থাকেন। এরপর তারা আবার তাদের সফরে এগিয়ে যায়। আস্তে আস্তে দিনের সংখ্যাও বাড়তে থাকে। এদের সফরে বেরিয়ে 1 মাস হয়ে গেছে। যত দিন এগোতে থাকে এদের সফরও কঠিন হয়ে উঠছে। সেই জন্য মিকেলসন মাঝে মাঝে খুবই রেগে যায়, কিন্তু আইভারের কোনো পরিবর্তন হয় না।
সে যেমনটা সফরে বেরোনোর আগে ছিল তেমনটাই থাকে। এদের সঙ্গে আসা ডগগুলোর মধ্যে অনেক ডগও মারা যায় এবং তারা মরে যাওয়া ডগগুলোকে বেঁচে যাওয়া ডগগুলোর খাদ্য করে দেয়। এরা দুজনেই অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে, তবুও তারা তাদের সফর চালিয়ে যাচ্ছে। এইরকম ভাবে চলতে চলতে তাদের সফরে বেরিয়ে 84 দিন হয়ে যায়। আইভার বুঝতেই পারছে না তাদের এতদিন হয়ে গেছে সফরে এসে। তাদের সফর যে কোথায় শেষ হবে কেউ জানে না। তাই আইভার মিকালসনকে বলে, আমাদের কি ফেরত চলে যাওয়া উচিত? আমাদের তো সব খাবারও শেষ হয়ে গেছে। মিকালসন আইভারকে বলে, প্রমাণ নেওয়া নিয়ে আমি কোথাও ফেরত যাব না। আমাদেরকে সেই পাথরের স্তূপ, যাকে কেন বলে, যেটাকে হারিয়ে যাওয়া তদন্তকারীরা বানিয়েছিল, যেখানে প্রমাণ আছে ডেনমার্ক আর গ্রিনল্যান্ডকে কোনো নদী বা ঝিল বিভক্ত করে না, সেটা পর্যন্ত পৌঁছাতে হবে। এবার একদিন হঠাৎ যখন তারা দুজন বসেছিল, তারা দূরে সেই পাথরের কেন দেখতে পায়, যেটা দেখার পর আইভার আর মিকালসন খুবই খুশি হয়। এরা দুজন দৌড়ে সেই কেনের কাছে যায়, যেখানে সেই কেনের মধ্যে থাকা তারা একটা ম্যাপ পায়, যেটাকে সেই হারিয়ে যাওয়া তদন্তকারীরা বানিয়েছিল। সেখানে একটা চিঠিও ছিল, যেখানে লেখা ছিল, আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছি, কিন্তু আমরা সেখানে কোনো এমন নদী বা ঝিল দেখতে পাইনি যেটা ডেনমার্ক আর গ্রিনল্যান্ডকে আলাদা করে। সেই হারিয়ে যাওয়া তদন্তকারীরা কেনের মধ্যে কিছু খাবারও রেখে দিয়েছিল। এরা দুজন প্রমাণ পেয়ে যায়, খুবই খুশি হয়ে যায়, কারণ এতদূর এসেছে তারা, যে জন্য সেটা সফল হয়ে গেছে। সেই হারিয়ে যাওয়া তদন্তকারীরা এই জায়গায় কেন বানিয়ে প্রমাণ লুকিয়ে রেখেছিল, কারণ তারা বুঝতে পেরেছিল তারা আর বাঁচবে না। যদি তাদের কোনোদিন কেউ খুঁজতে আসে, তাহলে এই কেনের মধ্যে থেকে তারা প্রমাণ পেয়ে যাবে। যদিও আইভার আর মিকালসনের সব খাবার শেষ হয়ে গিয়েছিল, তবুও তারা এই কেনের মধ্যে থেকে কিছু খাবার তো পেয়েই যায়। খাবার খাওয়ার পর এরা দুজন প্রমাণ সঙ্গে নিয়ে ফিরে যাওয়া মানে তার সঙ্গীদের কাছে যাওয়ার জন্য আবারও সফরে বেরিয়ে পড়ে। এদেরকে আগস্ট মাসের আগে তাদের জাহাজ পর্যন্ত পৌঁছাতে হবে, কারণ ক্যাপ্টেন মিকালসন সফরে আসার সময় তার সঙ্গীদের বলেছিল, যদি আমরা দুজন আগস্ট মাস পর্যন্ত ফিরে না আসি তাহলে তোমরা চলে যাবে। এই জন্য আইভার আর মিকালসন তাদের ফিরে যাওয়ার সফরে এগিয়ে যেতে থাকে। এক এক করে এদের সঙ্গে থাকা ডগগুলো মরতে শুরু করে। একদিন আইভার আর মিকালসন মারা যাওয়া কুকুরের লিভার খেয়ে নেয়, যার ফলে তাদের দুজনের ফুড পয়জনিং হয়। কিন্তু এদের ভাগ্য ভালো ছিল, তাই তারা বেঁচে যায়। তারা আবারও তাদের সফরে বেরিয়ে পড়ে। রাতে তারা একটা জায়গায় টেন্ট খাটিয়ে রাত কাটায়। পরের দিন সকালে আইভার তার কাছে থাকা গান নিয়ে শিকারে যায়, কিন্তু সে যখন তাদের টেন্টের দিকে ফিরে আসছিল, তখন তাদের যে ডগগুলো ছিল তাদের ডাকার আওয়াজ শুনতে পায়। আইভার বুঝতে পারে কোনো না কোনো বিপদ হয়েছে, তাই আইভার ছুটে তার টেন্টের কাছে পৌঁছায়। সেখানে যাওয়ার পর আইভার দেখে একটা বরফের ভাল্লুক দুটো ডগকে মেরে দিয়েছে এবং মিকালসনের ওপর আক্রমণ করেছে। সেটা দেখার পর আইভার সেই ভাল্লুককে তার কাছে থাকা গান দিয়ে দুটো গুলি মারে। এতে ভাল্লুকের মৃত্যু ঘটে, কিন্তু মিকালসন জলেতে পড়ে যায়। আইভার কোনো রকমে মিকালসনকে জল থেকে বাইরে বের করে। এরপর তারা দুদিন সেই জায়গায় টেন্ট খাটিয়ে থাকে, কারণ মিকালসনের শরীর অনেকটাই খারাপ হয়ে যায়। এরপর মিকালসনের শরীর যখন ঠিক হয়ে যায়, তখন সে ঠিক করে তাদের কাছে যে স্লাইড আছে সেটা এখানে রেখে দিয়ে তাদের সফর চালিয়ে যাবে, কারণ সেই স্লাইড অনেকটাই ভারী ছিল আর তাদের পক্ষে সেটা টেনে নিয়ে যাওয়া মোটেই সহজ কাজ না। এরা দুজন আবারও হাঁটতে শুরু করে। এদের সামনে একটা জমে যাওয়া নদী চলে আসে, যেটাকে এদের পার করতে হবে। কিন্তু মিকালসন মনে মনে ভাবতে শুরু করেছিল তারা তাদের জাহাজ পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই জন্য সেই জায়গায় মিকালসন আর আইভার পাথর দিয়ে কেন তৈরি করে। সেই প্রমাণ আর আগের কেন থেকে পাওয়া ম্যাপকে তাদের তৈরি নতুন কেনে রেখে দিয়ে আবারও আগের দিকে এগিয়ে যেতে থাকে তারা দুজন অনেক মুশকিলের পর সেই জমে যাওয়া নদীকে পার করে। এরা সফরে বেরিয়েছে প্রায় 184 দিন হয়ে গেছে, কিন্তু তারা হার না মেনে আগে এগিয়ে যেতে থাকে। তখন হঠাৎ কিছুটা দূরে তাদের জাহাজের পালের টপ দেখতে পায় মিকালসন আর আইভার, যেটা দেখার পর এরা দুজন খুবই খুশি হয় আর তাদের সঙ্গীদের ডাকতে থাকে। যদিও এরা কারোর কাছ থেকে কোনো উত্তর পায় না, কারণ এদের সব সঙ্গীরা এই জায়গা ছেড়ে চলে গেছে। এরা দূর থেকে যে জাহাজের পালের টপ দেখতে পেয়েছিল সেটা এদের জাহাজেরই ভাঙা অংশ ছিল। এদের সঙ্গীরা এদের দুজনের জন্য জাহাজের কাঠ দিয়ে একটা চেম্বার তৈরি করেছিল। এই চেম্বারের মধ্যে তাদের দুজনের জন্য 1 বছরের খাবারও রাখা ছিল। এরা দুজনেই সেই চেম্বারের মধ্যে চলে যায়, কিন্তু এরা দুঃখ পাচ্ছিল এটা ভেবে যে তাদের সঙ্গীরা তাদেরকে ছেড়ে সত্যি চলে গেছে। যদিও মিকালসন এখনো পর্যন্ত হার মানে না। মিকালসন আইভারকে বলে, তুমি চিন্তা করো না, আমাদের খোঁজার জন্য কেউ তো আসবে, বাস আমাদেরকে ধৈর্য রাখতে হবে। অন্যদিকে ডেনমার্কে মিকালসনের সেই সঙ্গীদের দেখানো হয় যারা ফেরত চলে গিয়েছে। তারা সবাই গভর্নমেন্ট অফিসারদের সামনে বসেছিল। গভর্নমেন্ট অফিসাররা তাদের জিজ্ঞাসা করে, তোমরা তাদের দুজনকে ছেড়ে কেন চলে এসেছো? মিকালসনের সঙ্গীরা বলে, আমাদের জাহাজ ভেঙে গিয়েছিল, আমাদের সেই এলাকায় মাছ ধরতে যাওয়া কিছু জেলে বাঁচিয়েছে। যদি আমরা সেখানে থেকে যেতাম তাহলে আমরা আর বাঁচতাম না। আমরা চাই আপনারা আরো একটা তদন্তকারী দলকে সেই জায়গায় পাঠান, যাতে তারা মিকালসন আর আইভারকে খুঁজতে পারে। কিন্তু গভর্নমেন্ট অফিসাররা বলে, এই মিশনে অনেক লোকের মৃত্যু ঘটেছে আর সরকারের অনেক টাকাও নষ্ট হয়েছে, তাই আমরা সেখানে কোনো তদন্তকারী দলকে পাঠাতে পারবো না। ওইদিকে মিকালসন আর আইভারকে দেখানো যারা সেখানে আছে 282 দিন হয়ে গেছে। মিকালসন আইভারকে সবসময় বলতে থাকে, তুমি একদিন দেখবে আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার জন্য কেউ তো আসবে। এদের দুজনের জন্য
জন্য চেম্বারের মধ্যে ভরপুর খাবার ছিল। এর সাথে গান শোনার জন্য তারা একটা রেকর্ডারও ঠিক করে নিয়েছিল। এবার একদিন মিকালসন স্বপ্ন দেখে তারা যে কেন তৈরি করেছিল সেটা একটা বরফের ভাল্লুক ভেঙে দিচ্ছে এবং সেই কেনের মধ্যে থাকা সব প্রমাণও নষ্ট করে দিচ্ছে। এরপর মিকালসনের ঘুম ভেঙে যায় আর আইভারকে বলে আমাদের কেন থেকে সেই প্রমাণগুলো নিয়ে চলে আসতে হবে। ওখানে প্রমাণগুলো সুরক্ষিত নাও হতে পারে। এদের এই সফর প্রায় 1 মাসের হতে চলেছিল, তাই এরা তাদের সব প্রয়োজনীয় জিনিস নিয়ে সেই কেনের উদ্দেশ্যে সফরে বেরিয়ে পড়ে এবং এরা পৌঁছেও যায় সেই কেন পর্যন্ত। এরা দুজন সেখানে দেখে কেনের পাথরগুলো ভাঙা পড়ে আছে, মানে সত্যি কোনো ভাল্লুক এখানে আক্রমণ করেছে, কারণ তারা কেনের মধ্যে কিছু খাবারও রেখেছিল যেটা ছিল না সেখানে। মিকালসন সেটা দেখে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সে যখন কেনের ভিতর দেখে সেখানে প্রমাণ যেমন রেখেছিল তেমনই ছিল, যেটা দেখার পর দুজনই খুবই খুশি হয়। আইভার তখন মিকালসনকে জিজ্ঞাসা করে আপনি এসব কিভাবে জানতে পারলেন? মিকালসন বলে স্বপ্নের কোথাও না কোথাও কিছু না কিছু তো সত্যি আছে। আসলে এরা তাদের চেম্বার থেকে 200 মাইল দূরে এসেছিল। এবার এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের চেম্বার পর্যন্ত পৌঁছাতে হবে। চেম্বার থেকে চলে আসার সময় আইভার মিকালসনকে বলেছিল আমরা যে আবারও একটা ছোট সফরে আছি তার কোনো প্রমাণ এখানে রেখে যাওয়া উচিত, যাতে কেউ খুঁজতে এলে বুঝতে পারে আমরা বেঁচে আছি। তবুও মিকালসন আইভারের কথা শোনেনি আর বলেছিল আমরা খুব তাড়াতাড়ি ফেরত চলে আসব। এবার এরা যখন তাদের চেম্বার পর্যন্ত চলে আসে বরফ অনেকটাই গলে গিয়েছিল এবং তাদের খোঁজার জন্য একটা তদন্তকারী দলও এখানে এসেছিল, কিন্তু সেই তদন্তকারী দল এখানে কাউকে দেখতে না পেয়ে ভেবে নেয় মিকালসন আর আইভার মারা গিয়েছে। এর মানে এদের দুজনকে ফেরত নিয়ে যাওয়ার জন্য কেউ নাও আসতে পারে। আইভার পুরোপুরি ভেঙে যায় আর মিকালসন নিজের উপর অনেকটাই রেগে যায় আর ভাবতে থাকে সত্যি এখানে তাদের কোনো নোট রেখে যাওয়া উচিত ছিল। আস্তে আস্তে এদের খাবারও শেষ হয়ে আসে, তাই মিকালসনের মানসিক সমস্যা দেখা দেয়। মিকালসন সেই মেয়েটাকে দেখতে পায় যাকে আইভার ফটোতে দেখেছিল, যার নাম ছিল নায়া। মিকালসন নায়ার সঙ্গে কথা বলতো। এরা দুজন এই চেম্বারে আছে প্রায় 3 বছর হয়ে গেছে। অন্যদিকে ডেনমার্কে মিকালসনের সেই সঙ্গীকে দেখানো হয় যে মিকালসনের জন্য তদন্তকারী দল পাঠিয়েছিল। সে আবারও গভর্নমেন্ট অফিসারদের কাছে যায় আর আরো একবার তদন্তকারী দল পাঠানোর জন্য রিকোয়েস্ট করে, কারণ সে বিশ্বাস করতো মিকালসন আর আইভার দুজনেই বেঁচে আছে। তবুও গভর্নমেন্ট অফিসাররা তার রিকোয়েস্ট মানা করে দেয়। ওইদিকে দেখা যায় মিকালসন আর আইভার ক্লান্ত হয়ে পড়েছে। তারা দুজনেই বেঁচে ফেরার আশায় হারিয়েছে। 3 বছর হয়ে গেছে তাদের এই চেম্বারে থেকে, কিন্তু কেউ তাদের এখনো নিতে আসেনি। একদিন আইভার মিকালসনকে বলে আমি নায়াকে আমার স্বপ্নে দেখেছি। এটা শোনার পর মিকালসন খুবই রেগে যায় আর আইভারের ওপর আক্রমণ করে দেয়। এর সাথে মিকালসন আইভারের ওপর গুলিও চালায়, যার ফলে এদের কাছে থাকা 2টো গুলির মধ্যে একটা গুলি বেঁচেছিল। মিকালসন আইভারের ওপর গুলি চালিয়েছিল, কিন্তু আইভার একটুর জন্য বেঁচে গিয়েছে। এরপর আইভার মিকালসনকে বোঝায় আর তারা দুজন চেম্বারের মধ্যে চলে যায়। পরদিন সকালে কেউ তাদের চেম্বারের দরজায় নক করে। এরা বুঝে যায় বাইরে কেউ তো আছে। আসলে বাইরে একটা বরফের ভাল্লুক ছিল। ভাল্লুকটা এদের দুজনের উপর আক্রমণ করতে আর এদেরকে মেরে ফেলতে চায়। মিকালসন আর আইভার তাদের কাছে থাকা গান নিয়ে দরজায় এম করে বাইরে আসে, কিন্তু গুলি চালানোর আগে তারা কিছু মানুষকে দেখতে পায় যারা তাদের ফেরত নিয়ে যাওয়ার জন্য এসেছিল। এরপর জাহাজে করে তারা ডেনমার্কে ফেরত চলে আসে। ডেনমার্কে যাওয়ার পর এরা তাদের কাছে থাকা সব প্রমাণ গভর্নমেন্ট অফিসারদের কাছে দিয়ে দেয়, যাতে প্রমাণ হয়ে যায় ডেনমার্ক আর গ্রিনল্যান্ড আলাদা নয়। কোনো বড় ঝিল বা নদী এদেরকে আলাদা করে না। এর মানে আমেরিকা গ্রিনল্যান্ডের কোনো অংশ তাদের আয়ত্তে রাখতে পারবে না। এরপর মিকালসন এবং আইভার দুজন খুবই বিখ্যাত হয়ে যায়, কারণ তারা যে কাজ করেছিল তা সত্যি অসম্ভব ছিল। ক্যাপ্টেন মিকালসনের সঙ্গে সেই ফটোতে দেখা মেয়েটাও দেখা করতে আসে, যার নাম সে নায়া রেখেছিল। আসলে মেয়েটাকে মিকালসন আগে থেকেই চিনতো আর দুজনকে ভালোবাসতো। এই কথাটা আইভার জানতো না, কিন্তু পরে জানতে পেরেছিল। কিছু বছর পর মিকালসন আর নায়া বিয়ে করে নেয় এবং মিকালসন আর আইভার চিরকাল ভালো বন্ধু হয়ে থাকে। এখানে এই অ্যাডভেঞ্চার থ্রিলার মুভির এন্ডিং ঘটে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ মুভিটা? প্লিজ কমেন্টে জানাও, লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরো রহস্যময় কন্টেন্ট আসতে চলেছে এই চ্যানেলে।